হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি হেমনগর জমিদার বাড়ি। আমার পিছনে যে ফটকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেমনগর জমিদার বাড়ির মূল ফটক। এটাকে পরিদালান হিসেবেও মানে এলাকায় পরিদালান হিসেবে পরিচিত। এখানে হেমবাবু থাকতো। হেমবাবু ছিল একজন অত্যাচারী শাসক। সে এই এলাকার মানুষকে বিভিন্ন রকম অত্যাচার করত এবং কথিত আছে তার এই বাসভবনের সামনে যদি কেউ যেত তাহলে তাকে পায়ের জুতা খুলে যেতে হতো এবং কি কুর্নিশ করে দিতে হতো। তা না হলে তাকে দেওয়া হতো শাস্তি এবং কি মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া হতো। তো সেই অত্যাচারী রাজা আজ এখানে নেই এবং তার এই প্রাসাদটা কিন্তু ঠিকই আছে। বর্তমানে এটা হেমনগর ডিগ্রি কলেজ নামে পরিচিত। এলাকার সবাই মিলে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। এলাকার কিছু লোক আছে, আমি তাদের সাথে দেখা হয়েছে। তাকে আপনি হেমবাবু সম্পর্কে কি জানতে পেরেছেন? আপনার তো বাড়ি তো এই হেমনগরে, তো হেমবাবু সম্পর্কে আপনি কি জানেন? সে কেমন ছিল, লোক হিসেবে কেমন ছিল? তো টিচার যদি বলতেন। উনি লোক হিসেবে অনেক ভালো ছিল, উনি আমার বন্ধু মানুষ ছিলেন। আচ্ছা, আমি এখন পেয়েছি হেমনগরের একজন, তার সাথে আমি কথা বলবো হেমবাবু সম্পর্কে। অ্যাবাউট দিস হেমবাবু, সে কেমন পার্সন ছিল? ও মাই গড, তার সম্পর্কে বলো প্লিজ। হেমবাবু সম্পর্কে তুমি কি জানো? তুমি তো এলাকায় জন্মগ্রহণ করছো। আমি কিছু জানি। তোমার আব্বার কাছে শোনো নাই? না, তোমার দাদার কাছে? দাদার কাছে। তোমাদের বাড়ি কোথায়? কোথায়? ধনবাড়ি থেকে। এখানে তো একটা রাজবাড়ি আছে, জানলা কেমনে? আমরা জানি আগে থেকে এই জায়গায় রাজবাড়ি আছে। তো রাজবাড়ি এর পূর্বে অনেকবার আসা হয়েছে এবং অনেকবার ব্লগ করছি আমি, কিন্তু বাট এত লোক দেখিনি কখনো। যদি আসতাম দেখতাম একটা দুইটা মোটরসাইকেল, আর কেউ নেই। তো যেহেতু আজকে ঈদের সেকেন্ড ডে, তো আমি দেখতে পেলাম টাঙ্গাইল থেকে লোক আসছে, তারপরে ধনবাড়ি থেকে লোক আসছে। তো আসলে এটা একটা পর্যটক এরিয়া করা যাবে যদি, কারণ ভিতর অবস্থা খুবই খারাপ। ভিতর অবস্থা খুব খারাপ। মানে আমি এর পূর্বে অনেকবার এসেছি এবং প্রতিটা ভিডিওতে আমি বলেছি বারবার, যদি এই রাজবাড়িটাকে মেরামত করা হয়, পরিচর্যা করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাহলে কিন্তু অনেক লোক আসবে। কারণ আমি যেখানে আছি বর্তমানে, এটা হচ্ছে গোপালপুর উপজেলা এবং এর পাশে কিন্তু রয়েছে সারা বিশ্বের ভিতরে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ, পাতেলিয়া মসজিদ। এটা কিন্তু বিশ্বের মধ্যে প্রথম। আর মিনারের উচ্চতার দিকে দেখলে এটা পৃথিবীতে দ্বিতীয় অবস্থানে আছে। তো এখানে যারা আসবে তারা কিন্তু এখানে চলে আসবে যদি এটাকে পর্যটক ফ্রেন্ডলি করা হয়। এখানে ভ্যান নিয়ে কিছু লোকজন আসছে। ভাই, আপনাদের বাড়ি কোথায়? কোত্থেকে? এই রাজবাড়ির সম্পর্কে জানলেন কেমনে? রাজবাড়ি আপনার ইউটিউবে একটা ভিডিও দিছিলাম। বাইসাইকেল ট্রাভেলার না, সরি। হেমবাবুর সম্পর্কে কিছু বল। হেমবাবু সম্পর্কে যেটা জানি, অত্যাচারী রাজা ছিলেন একজন। অত্যাচারী গুড, মুসলিমদের দেখতে পারতেন না, তার রাজের সামনে কেউ জুতা বেজাতে পারতো না। গুড, তুমি ইতিহাসের ছাত্র মনে হয়, তুমি হিস্টোরি অফ স্টুডেন্ট অফ হিস্টোরি। হ্যাঁ, লেটস এনজয় হেমনগর রাজবাড়ির মূল ফটক, যেখানে পরি আছে দুইটা দুপাশে, কিন্তু একটা পরি মাথা নষ্ট হয়ে গেছে। ওটা ঠিক করার জন্য সিঙ্গুর পাঠানো হয়েছে। যখন ঠিক হয়ে আসবে তখন কিন্তু লাগিয়ে দেওয়া হবে, জোস লাগবে। আজকে অনেক লোক, আমি আসলে কখনো ভাবিনি এত লোক আসবে। সো আই এম সো এক্সাইটেড। এবং সেই সাথে বলতে চাই, এই রাজবাড়িকে আবার পুনরায় নির্মাণ করা হোক এবং মেরামত করা হোক, কারণ এটা জোস একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। অত্যাচারিত সেই রাজার গল্পটা যেন থেকে যায় ইতিহাসে এই বাংলার বুকে। সো দ্যাট এন্ড মাই ভিডিও। আমি ভিডিও যাবো না।